আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকেও আরও একটি নতুন বিষয় নিয়ে আছি। তো ভিউয়ার্স, আমি গত ক্লাসে ডাটা ভ্যালিডেশনের কয়েকটা কাজ দেখাচ্ছিলাম আর কয়েকটা কাজ বাকি ছিল। যারা ভিউয়ার্স আগে ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিও দেখলে পরে আপনি অনেক কিছু জানতে পারবেন ডাটা ভ্যালিডেশন সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে ডাটা ভ্যালিডেশনের এখান থেকে হচ্ছে আমরা হোল নাম্বার, ডেসিমাল এবং লিস্টের পর্যন্ত দেখছিলাম। তো ভিউয়ার্স, আজকে ইনশাল্লাহ আমরা বাকিগুলো দেখে নেব। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, যারা আগে ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে পরে খুব সহজে কাজটা করতে পারবেন। আর ভিউয়ার্স, গত ক্লাসের যে ভিডিওটি, ওই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ডেট, টাইম, টেক্সট, লেন্থ, কাস্টম। তো ভিউয়ার্স দেখেন, প্রথমত আমাদের এখানে আছে কি ডেট আছে। তো আমি ডেটের উপর ক্লিক করলাম। তার আগে আমরা নির্দিষ্ট একটা ঘর নিলাম, নির্দিষ্ট কিছু ঘর নিলাম, নির্দিষ্ট এখান থেকে কয়েকটা ঘর নিলাম, এই ঘরগুলো নিলাম। এরপর ভিউয়ার্স সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে আসলাম, আসার পরে অ্যানি ভ্যালুতে আসবো। অ্যানি ভ্যালুতে আসার পর ভিউয়ার্স আমরা এখান থেকে ডেটে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমি এখানে যে ডেটগুলো সেট করব, এই ডেটের বাইরে কিন্তু এই ঘরগুলোতে কিন্তু কাজ করুন। দেখেন ভিউয়ার্স, সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে 01/10/1999 আর ইন ডেট 10/12/2015। অর্থাৎ ভিউয়ার্স, এই ঘরগুলোর মধ্যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে সাবমিট করতে হবে, আদার্স কোনো ডেট কিন্তু এখানে সাবমিট নিবে না। দেখেন, আমি জাস্ট এবারে এখানে ওকে করে দিলাম। এখন ভিউয়ার্স, আমি এখানে দিলাম হচ্ছে 1/10/1998। দেখেন আমি ইন্টার দিলাম, এটা কিন্তু নিচ্ছে না, বলতেছে user has restricted values that can be entered into the cell। এখন ভিউয়ার্স, যদি আমি এখানে যদি 1/10/2000 সাল দিই তাহলে কিন্তু এটা নিচ্ছে। আমি যদি নিচের ঘরে যদি 10/10/2015 সাল দিই তাও কিন্তু এটা নিচ্ছে। কিন্তু ভিউয়ার্স, আমি যদি এখানে 10/12/2016 সাল ইউজ করি তাহলে কিন্তু এখানে নিবে না। তো ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু খুবই ইজিলিভাবে আপনি আপনার প্রয়োজনীয় সেলগুলোতে এরকম কন্ডিশন কিন্তু দিয়ে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, সেমভাবে যদি আপনি এগুলো রাখতে না চান, জাস্ট আপনি এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডাটা ভ্যালিডেশন আসবেন, ইয়েস করলেন, এরপর ক্লিয়ার অল করে দিলেন, ওকে করলেন, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখবো আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এখানে আমরা আসলাম ডাটা ভ্যালিডেশন অ্যানি ভ্যালু। তো ভিউয়ার্স, এই ডেটের মধ্যে কিন্তু টাইমটা কিন্তু আপনি সেট করতে পারবেন। তো আমি টাইমটা দেখাচ্ছি না, আমি এখন দেখাবো হচ্ছে আপনার টেক্সট লেন্থ। তো ভিউয়ার্স, টেক্সট লেন্থের কাজ কি দেখেন, এই যে শখটা আমি নিচ্ছি, এই শখের মধ্যে আমি এখানে যতগুলো ক্যারেক্টার ইউজ করতে যাবো জাস্ট অতগুলো। সাপোজ মনে করেন মিনিমাম ক্যারেক্টার থাকবে হচ্ছে 6 এবং সর্বোচ্চ ক্যারেক্টার থাকবে হচ্ছে 8। এরপর জাস্ট আমি ওকে করলাম। তো ভিউয়ার্স, এই ঘরটাকে আমি আরও একটু বড় করে দিলাম, ওকে। এখন ভিউয়ার্স, যদি আমি দেখেন এই ঘরটাতে যদি আমি 1 2 3 তিনটে ইউজ করবো, ইন্টার দিলাম, দেখেন এই ঘরটাতে কিন্তু ওই ক্যারেক্টারগুলো কিন্তু আর নিচ্ছে না। তো ভিউয়ার্স, আমি যদি এই ঘরটাতে এখন যদি 6টা ক্যারেক্টার ইউজ করি, 1 2 3 4 5 6, এবার দেখেন ইন্টার দিলে অটোমেটিকলি কিন্তু নিবে। তো ভিউয়ার্স, এইরকমভাবেই কিন্তু খুবই ইজিলিভাবে আপনি ইচ্ছা মতো কিন্তু আপনার এখানে এগুলো সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনি এটা রাখতে না চান কী করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশন আসবেন, ইয়েস, এরপরে জাস্ট ক্লিয়ার অল, ওকে। তো ভিউয়ার্স, আশা করি যে বিষয়টা আমি আপনাদের সুন্দরভাবে ধারণা দিতে পেরেছি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।